নমস্কার সবাইকে, হ্যাপি মকর সংক্রান্তি। তো যারা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো আমার একটা ছোট্ট হেসেল আছে যার নাম রূপার হেসেল। তো রূপার হেসেলের মকর সংক্রান্তির স্পেশাল পিঠের মেনু হচ্ছে গুড় পায়েস। এটা তো সবাই মানে কমন ব্যাপার, আর এটা সবাই পারে। গোকুল পিঠে, মালাইওয়ালা, আর হচ্ছে ক্ষীর পাটিসাপটা। তো অর্ডার এসছে, মোটামুটি অর্ডার এসছে। আর তার আগে বলে রাখি, আমাদের অগ্রণীর মাতৃ মন্দিরের পৌষ পার্বণ মেলা হয়েছিল, উৎসব হয়েছিল। সেখানে নাচ গান মিলিয়ে আমরা খুব মজা করেছি। আমরা অনেকেই স্টল লাগিয়েছি, খাবারের, শাড়ি, জামা কাপড়ের স্টল লাগিয়েছিলাম। তো তাতে আপনাদের সকলের খুব খুব ভালোবাসা পেয়েছি। আর ওখানে আমার গোকুল পিঠের অনেক ডিমান্ড এসছে যে রূপা, পৌষ সংক্রান্তিতে তোমার হাতে গোকুল পিঠে খাবো। তো ঠিক আছে, তো আমি মেনু ছেড়েছিলাম, তো এসছে অর্ডার, তো সেটার প্রস্তুতি চলছে। আর আমি কিন্তু আজকে মকর সংক্রান্তির দিনই সমস্ত জিনিস বানাচ্ছি, কোনোটা আগে থেকে না। হ্যাঁ, যেমন এই পুরটা আমি করে রেখেছিলাম কালকে, পাটিসাপটার ভেতরে যে পুরটা দেবো সেটা, আর রান্নাটা রেডিমেড মানে যেটা তৈরি করছি সমস্ত আজকে। আর অর্ডার এসছে, কেউ 10 পিস নেবে, কেউ 15 পিস নেবে, কেউ 20 পিস নেবে। তো মোটামুটি সকাল থেকে শুরু করেছি। হ্যাঁ, একজন নেবে 2টো সময়, কেউ নেবে 4টে সময়, কারোরটা যাবে 5টা 6টা, এরকম আমি তৈরি করছি আর পাঠাচ্ছি। তো গরম গরম একদম সবাই খেতে পারবে। তো একজনারটা আমি এখন করে পাঠিয়ে দেবো। গোকুল পিঠে, পায়েস আর পাটিসাপটা, 3টেই নেবে। আবার অনেকে আছে শুধু পিঠে নিচ্ছে, কেউ আছে শুধু পিঠে পায়েস এরকমভাবে। তো আমার অর্ডার এসছে। কিছু পাটিসাপটাও করা হয়ে গেছে। একজন নেবে 15 পিস পাটিসাপটা আর 15 পিস গোকুল পিঠে হয়ে গেছে। এটা এখন যাবে। গোলা আমার রয়েছে এখানে, এটা করব এই অর্ডারটা দেওয়ার পরে। আর এই যে পুর, এই অর্ডারটা যাওয়ার পরে বাকিটা আবার করব, আবার ডেলিভারি যাবে। তো এইভাবে মোটামুটি করব। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি পাই আমার রান্না নিয়ে। এরকম ভালোবাসা আপনারা দিতে থাকুন। এরপর করব আর প্যাকিং করব যখন, তখন আবার দেখাবো, গোকুল পিঠেটা দেখাবো কীরকম হলো। গোকুল পিঠের এই যে গোল গোলগুলো করে নিয়েছি, সেটা দেখাচ্ছিলাম। এবার এটা ময়দার ব্যাটারে ডুবিয়ে ভেজে তারপর মালাইয়ের মধ্যে চড়াবো। এটা পায়েস, এখানে 500 গ্রাম পায়েস আছে, এরকম আরও 2টো রাখতে হবে। এখানে আমি গোকুল পিঠেটা রসে চুবিয়ে চুবিয়ে তুলে নিয়েছি। আবার বেশিক্ষণ রসে চুবানো থাকলে না নরম হয়ে যাবে। এখানে 10 পিস আছে। এরপর দিয়ে একটু আমন্ড কুচি আর একটু কাজু। এই পিঠেটা আমি বানাই বলে বলছি না, সত্যি ভীষণ টেস্টি হয়। এটা অ্যাকচুয়ালি শিরাতে চুবায়, কিন্তু এটা আপনারা এইভাবে মালাই করে, এই যে এরকম একটুখানি পাতলাই, ঘন হবে না, এরকম একটু মালাই করে এর মধ্যে গোকুল পিঠে চুবিয়ে খাবেন, ভীষণ ভীষণ টেস্টি হবে। আর এটা আমি করবো এটাতে 6টা হয়, আর এটাতে 6 পিস। আপনাদের তো আগেই বললাম যে আমার এই একের পর এক অর্ডার যাচ্ছে, মাঝখানে 2-3টে অর্ডার গেছে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি টাইম টু টাইমটা অর্ডার পাঠাতে হয়। তো আমার ফার্স্ট অর্ডার গেছে 1:30টার সময়, তারপরে গেছে 3টে, তারপরে 4টে, এখন একটা যাচ্ছে, আবার লাস্ট একটা 6:30 7টার সময় যাবে। তো এই কারণে সমস্ত অর্ডারে করা হয় না। এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে এই যে 2টো 500 ওয়েটের, এখানে 1 কেজি পায়েস যাবে, পাটিসাপটা যাবে 2 প্লেট, আর এখানে আছে
3 প্লেট, মানে এখানে প্রায় 15 পিস মতো গোকুল পিঠে আছে। তো এই অর্ডারগুলো, এটা যাওয়ার পর আর একটা যাবে, ব্যাস। আজকে এটা হচ্ছে আমার লাস্ট ডেলিভারি। এখানে আছে 10টা গোকুল পিঠে আর 15টা পাটিসাপটা যাবে এখন। সবগুলো চলে গেছে, 5টা চলে গেছে, এটা 6টা, ব্যাস 15টা পাটিসাপটা যাবে। আর এখন বাজে প্রায় 5:30 মতো। তো ধরুন গোকুল পিঠে, পায়েস আর এই পাটিসাপটা নিয়ে মোটামুটি আমি যা কোয়ান্টিটি করেছি, এখানে 20-25 জন আরামসে এখানে খেতে পারবে। তো আপনারা যারা আমার কাছাকাছি আছেন, রোহিণীর কাছাকাছি আমার আশেপাশে থাকেন, আর আমার রান্না অনেকেই আছেন যারা নিয়মিত নেয়, স্যাটারডে সানডে যাদের একদম বাধা ধরা থাকে, যারা নিয়মিত নেয়, তো তাদের তো কিছু বলারই নেই। যারা এরকম বাঙালি খাবার খুঁজছো, যে কোনো অকেশনালি, যেরকম অ্যানিভার্সারি, জন্মদিন, কিট্টি পার্টি, এসবের জন্য যারা একদম অথেন্টিক বাঙালি খাবার চাইছো, তারা আরামসে আমাকে যোগাযোগ করতে পারো রূপা ডিশেলের সাথে। তো মোটামুটি তোমরা পুরো বাঙালি খাবার পেয়ে যাবে ঘরে বসে। 25-30 জনের রান্না আমি করে দিতে পারবো। তো দেরি না করে ঝটপট ফোন উঠিয়ে আমাকে অর্ডার করো। কোনো অকেশন বা যদি বাঙালি খাবার খেতে চাও, একদম ট্র্যাডিশনাল খাবার খেতে চাও, তো আমাকে যোগাযোগ করো। আবার হাজির হব অন্য কোনো রান্নার নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই রাখি।